This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বাঁচার পথ খুঁজতে আইনজীবীর কাছেও গিয়েছিলেন রামপুরহাটের ছাত্রী খুনের ধৃত শিক্ষক। ছাত্রীটিকে খুঁজে না পাওয়া গেলে কি হতে পারে? পচা গলা দেহ যদি পাওয়া যায় তাহলে কি বা শাস্তি হতে পারে? আইনজীবীকে বারবার জিজ্ঞাসা করেন মনোজ পাল। গ্রেফতার হবেন এটা আন্দাজ করে রক্ষা কবচ খুঁজছিলেন ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষক, দাবি রামপুরহাটের আইনজীবীর। খুনের কথা কোনো রকমভাবে তিনি কি কোনোভাবে স্বীকার করেছিলেন বা বলেছিলেন যে এই ধরনের কাজ করে ফেলেছি? না, খুনের কথা আমার কাছে কোনো রকম কোনো স্বীকারোক্তি করেননি। উনি শুধু জাস্ট বলেছিলেন আমি আমার কাছে আটকে রেখেছিলাম, আমি তাকে ছেড়ে দিয়েছি এবং তারপর থেকে কোথাও মিসিং হয়ে গেছে। কিন্তু মাস্টারমশাইয়ের একটা কিউরিসিটি খুব ছিল, যেটা বারবার করে জিজ্ঞেস করছিল, আচ্ছা মেয়েটা যদি পচা গলা দেহ উদ্ধার হয় তাহলে কি হবে? মানে একটা আনসার্টেনিটি তার মধ্যে ছিল যে আজকে না পাওয়া গেলেও 2 মাস পরে পাওয়া গেলেও সেটা কি বডি রিকভারি করে তার কি ডিএনএ, মানে নানান সমস্ত ইনকোয়ারি ছিল। তো সেগুলোতে আমি বলেছিলাম মাস্টারমশাই এই কথাগুলো কোশ্চেনগুলো করছেন কেন? মানে আপনি কি যদি কিছু করে থাকেন তাহলে আপনি বলুন, সেটার আলাদা বিষয়। কিন্তু উনি কোনোভাবেই ডিসক্লোজ করেননি আমার কাছে যে উনি এই কাজটা করেছেন। উনি কিন্তু বারংবার বলে গেছেন যে মেয়েটা মিসিং হয়ে গেছে, মেয়েটাকে হয় মেয়েটার শত্রু থাকতে পারে বা মেয়েটার অন্যান্য যে ছেলেগুলোর সঙ্গে সম্পর্ক আছে তারা খারাপ কাজ করতে পারে, তারা মেরে ফেলতে পারে, তারা হয়তো মেরে খাদানা ফেলে দিতে পারে, এই জিনিসগুলো ডিসক্লোজ করেছেন। কিন্তু কোনোভাবেই আমার কাছে স্বীকার করেননি যে উনি এই কাজটা করেছিলেন। মানে একটা কথা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন আপনার কাছে এসেছিল তখন কি উনি খুন করে ফেলেছিলেন? হ্যাঁ, হিসাব অনুযায়ী তাই। কারণ উনি ঘটনাটা যেটা জানতে পারলাম পুলিশের মাধ্যমে, তাতে মানে তদন্তকারী অফিসারের কাছ থেকে, তাতে উনি 29 তারিখে ভোরের দিকে ওনাকে মেরে ফেলেছেন, এটা তদন্তকারী অফিসারের দাবি। হিমাদ্রি আমাদের সঙ্গে আছেন, যিনি এই আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। হিমাদ্রি, আমরা তো শুনলাম খানিকটা অংশ যে এই শিক্ষক কি কি কৌতূহল নিয়ে এসেছিলেন, কি কি প্রশ্ন ছিল আইনজীবীর কাছে। তদন্তকারীদের তিনি কিছু জানিয়েছেন বা পুলিশ আধিকারিকরা তার সঙ্গে কোনো যোগাযোগ করেছেন? তবে এখনো পর্যন্ত তার সাথে তদন্তকারী অফিসাররা যোগাযোগ করেননি। তিনি জানিয়েছেন যে যখন রামপুরহাট থানা তাকে আটক করেছিল, তারপর যখন জামিন পায়, আটক করার পর যখন রামপুরহাট থানা তাকে ছেড়ে দেয়, তারপরেই তিনি আইনি পরামর্শ নেওয়ার জন্য তার কাছে এসেছিলেন। কারণ তিনি নিজেও হয়তো কোথাও কনফিউজ ছিলেন যে যেই ঘটনা তিনি ঘটিয়েছেন এরপর কি কি আইনি মারফত আইনি যে পরামর্শ কিভাবে নিলে তিনি বাঁচতে পারেন সেটা জানার জন্যই তিনি এসেছিলেন। এবং তার আইনজীবী অনিন্দ সিংহ তিনি তাকে জানতে চায় এই কেস আপনি কি ঘটিয়েছেন। তিনি তখন তার সামনে কোনো কিছু স্বীকার করেননি। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন আবার জেলে যান, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয় উঠে এসছে এবং তিনি আইনজীবীকে এটাও জিজ্ঞাসা করেছিলেন, ওই যে নাবালিকা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পচা গলা দেহ উদ্ধার হয় সেক্ষেত্রে তাকে কি জেলে যেতে হতে পারে, তার কি কি সাজা হতে পারে, এই সমস্ত বিষয়ে আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা ঘটে এবং অনিন্দ সিং তিনি এখন যারা আমাদেরকে TV9 বাংলাকে জানাচ্ছেন যে এই কেস তিনি আর লড়বেন না, কারণ যে ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছেন তার আইনজীবী হিসাবে তিনি এখন আর থাকতে চাইছেন না। ধন্যবাদ।